আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজ আমি একটা গাছের তরল জৈব সার দেখাবো, যেটা পরিবেশ বান্ধব হিসাবে গাছের ক্ষেত্রে কাজ করে এবং গাছের হরলিক্স হিসাবে কাজ করে। আপনারা ধৈর্য সহকারে এই সার তৈরিটা দেখুন এবং আমার সাথে থাকুন। বন্ধুরা, এইটাই সর্ষে খোল। সরিষা থেকে তেল নিষ্কাশনের পর প্রাপ্ত অবশিষ্টাংশকে বলে সরিষা খোল, যা জৈব সার হিসাবে ব্যবহৃত হয়। এই খোল ভিজিয়ে রেখে তরল অবস্থায় গাছের গোড়ায় গোড়ায় প্রয়োগ করলে উৎকৃষ্ট জৈব সার হিসাবে গাছের খাদ্য, এমনকি এটা অনুঘটকেরও কাজ করে। গাছের হরলিক্স হিসাবেও ব্যবহৃত হয়। গাছে প্রয়োগের সময় হচ্ছে ভোরবেলা। এতে আছে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, পটাশিয়াম, মাইক্রো উপাদান। এটা ব্যবহারে গাছের ফুল, ফল, সবজি এগুলি ছোট ছোট গাছে ধরতে থাকে। সঠিক পরিমাণে গাছের বৃদ্ধিতে সাহায্য করে। অন্য কোনো উপাদান এর সঙ্গে মেশানো থাকে না বলে এটি খুবই নিরাপদ। সর্ষের খোল হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক এবং পরিবেশ বান্ধব সেরা মানের উন্নত জৈব সার। এটি হচ্ছে সর্ষের খোল। তেল নিষ্কাশনের পরে, সর্ষে থেকে যে তেল তৈরি করা হয় সেটি নিষ্কাশনের পরে এই অবশিষ্ট অংশটা থাকে, এইটাকে আমরা বলি খোল। এই সর্ষে খোল দিয়ে আমি গাছের তরল হরলিক্স তৈরি করব। আপনারা সাথে থাকুন। এখানে নিয়েছি 100 গ্রাম মতন সর্ষে খোল। আমি হাফ লিটার একটু কম 750 ml মতো জল এই মগের মধ্যে নিয়েছি। এর মধ্যে দিলাম 100 গ্রাম সর্ষে খোল, 4টে কলার খোসা টুকরো টুকরো করে কাটা, আর হাড়ের গুঁড়ো 4 চা চামচ, মতো হাড়ের গুঁড়ো। আমি কিছুটা ডিমের খোসাও মিক্সিতে গুঁড়িয়ে এর সাথে মিশিয়ে রেখেছি, কারণ হাড়ের গুঁড়ো আর এই ডিমের খোসায় আছে ফসফরাস, আর কলার খোসায় আছে পটাশিয়াম, আর এই সর্ষে খোলে আছে নাইট্রোজেন প্রচুর পরিমাণে। তাহলে এই মিশ্রণটা 7-8 দিন যদি আমি ভেজাতে পারি, তাহলে এনপিকে তরল সার একটা তৈরি হয়ে যাচ্ছে। খোলে আছে নাইট্রোজেন, হাড়ের গুঁড়োতে আছে ফসফরাস, আর কলার খোসার মধ্যে রয়েছে পটাশিয়াম। তাহলে আমি জৈবভাবে এনপিকে একটা তরল সার তৈরি করতে পারবো। এইটা আমি ভালো করে চামচ দিয়ে ঘেঁটে দেবো। এইভাবে আমি ভালো করে নেড়ে দেবো এটা, আর এটা পচবে 7 থেকে 8 দিন। এরকম করে ঢাকা দিয়ে আমি একটা ঠান্ডা জায়গায় রেখে দেবো। 7-8 দিন তাহলে পচতে থাকুক, আপনারা আমার সাথে থাকুন। মগটা ভর্তি হয়ে গেছিল, এই জন্য আমি একটু বড় পাত্রে ঢেলে নিয়েছিলাম। এটা পচিয়ে ব্যবহার করতে হবে। 7-8 দিন পচানোর পর একটু বড় পাত্রে ঢেলে এটা এইভাবে কাঠি দিয়ে প্রত্যেক দিন একবার করে মিক্স করতে হবে। এর মধ্যে একটা খুব পেকে যাওয়া কলাও দিয়েছি। তারপর 7-8 দিন হয়ে যাওয়ার পর 10 লিটার জলের সাথে 1 লিটার এই মিশ্রণ ভালোভাবে মেশাতে হবে। তারপর গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে। তারপর কাঠি দিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে, ভালো করে গুলিয়ে নিয়ে ওর থেকে এই মগটার মধ্যে 1 লিটার মতো আমি সার নিয়ে নিই। যেহেতু কলার খোসা
এগুলো আছে, সেই জন্য আমি এই 1 লিটার ভেজানো মিশ্রণটা মশারি ছেড়া দিয়ে 10 লিটার জলের সাথে এইভাবে মিশিয়ে দিই। দ্রবণটা ঠিক এরকম হলো। এবার এই দ্রবণ আমি এখান থেকে নিয়ে আমার সবজি গাছে, আমার ফুল গাছে, ফল গাছে, পেয়ারা গাছে আমি নির্দিষ্ট পরিমাণ দিয়ে দিই। বন্ধুরা, এইভাবে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন তরল জৈব সার সর্ষে খোল দিয়ে। দেখতে পারেন আমার ছাদ বাগানে যেমন ফল ফুল সবজিতে ভরে গেছে, তেমনি আপনাদেরও হবে।